হেই বন্ধুরা, পৃথিবীতে যদি সবকিছু শেষ হয়ে যায় তারপরেও একটা জিনিস আউট অফ কন্ট্রোল হবে না, আর সেটা হলো খাবার। খাবার খাওয়া কেউই বন্ধ করতে পারে না, কেননা মানুষ খাবারের জন্যই তো বেঁচে আছে। কিন্তু খাবার খাওয়ার থেকে এটা দেখা বেশি জরুরি আপনি কি খাচ্ছেন। কেননা পৃথিবী জুড়ে এমন কিছু খাবার রয়েছে সেটা একবার খাওয়ার পর দ্বিতীয়বার কোনো ভালো খাবার খাওয়ার রুচি থাকবে কিনা সেটাই ভাববার বিষয়। যদি আমাদের কথা আপনার বিশ্বাস না হয় তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলেই সব বুঝে যাবেন। তো চলুন দেখানো শুরু করি। মাংকি হেড চীন, ভিয়েতনাম এবং ইন্দোনেশিয়ার মতো দেশগুলোতে এমন একটি খাবার খাওয়া হয় যার নাম শুনলে আপনি হয়তো আর খাবার মুখেই তুলবেন না, কারণ এটি সাপ ব্যাঙ টিকটিকি নয়, এটি বানরের মাথা। হ্যাঁ বন্ধুরা, এমনও কিছু মানুষ রয়েছেন যারা এখনো পর্যন্ত বানরের মগজ খেয়ে থাকেন, তাও আবার জীবিত। আর এসব দেশে এমনও রেস্টুরেন্ট রয়েছে যেখানে বানরকে মেরে তাদের মাথা সরাসরি প্লেটে রেখে দেওয়া হয়, আর মানুষ এগুলোকে খুব মজা করেই খেয়ে থাকেন। এখানের মানুষেরা বানরের মাথা খাবার প্রথা আজ থেকে নয়, বরং অনেক বছর আগের থেকেই চলে আসছে। আর যারা এই খাবার খায় তারা ভালোভাবেই জানে এই খাবার খাওয়ার ফলে অনেক রোগ জীবাণু তাদের শরীরে চলে যেতে পারে। তারপরেও মানুষ এই খাবার থেকে নিজেদের বিরত রাখতে পারে না। হাঁকরেল যদি কথা বলি আইল্যান্ডের, তাহলে স্বাভাবিকভাবে একটি সুন্দর ছবি আমাদের চোখের সামনে ভেসে ওঠে। কিন্তু এখানকার লোকেরা এমন সব খাবার খায় যেটা সম্পর্কে আমরা ভাবতেও পারি না। কেননা এখানকার সবথেকে ফেমাস ফুড হলো হাঁকরেল। এই খাবারটি মাছের একটি ডিশ। শাক মাছের এই খাবার একদম অন্যরকম ভাবে তৈরি করা হয়। সেখানে প্রথমে শাক মাছকে ধরে তাকে ছোট ছোট টুকরো করা হয়, তারপর এগুলোকে 7 দিন পর্যন্ত মাটির নিচে পুঁতে রাখা হয়, আর তারপরে ফার্মেন্টেশন প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য একে 4-5 মাস এভাবেই ঝুলিয়ে রাখা হয়। এর ফলে এই মাছে অ্যামোনিয়া জমা হতে থাকে। তারপর যখন এগুলিকে কাটা হয় তখন এর থেকে এমন গন্ধ বের হয় যেটা সাধারণ মানুষের সহ্য শক্তির বাইরে। এবার আপনি একবার নিজেই ভেবে দেখুন, এমন গন্ধযুক্ত খাবার আপনি কি খেতে পছন্দ করবেন? বাফার ফিশ। আপনি কখনো বাফার ফিশের নাম শুনেছেন? যেটা কিনা পৃথিবী জুড়ে একটি মারাত্মক মাছ হিসেবে পরিচিত, কিন্তু জাপানের লোকেরা এটি খেতে একটু বেশি পছন্দ করেন এবং প্রতি সপ্তাহে তারা এই মাছটিকে 1 থেকে 2 বার খেয়ে থাকেন। কিন্তু এই বাফার ফিশে রয়েছে বিষ। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছেন, এই বিষ মাছটির শরীরের একটি নির্দিষ্ট স্থানে রয়েছে, যেটা 2 বছর ট্রেনিং এর পর স্পেশালাইজড খুঁজে বের করতে পারেন। এই মাছটি স্পেশাল একটি শেপ দিয়ে রান্না করা হয়, আর সাধারণভাবে যদি এটি রান্না হয় তাহলে বুঝে যাবেন সেটি খাবার পর আপনি আর বেশিক্ষণ বেঁচে থাকবেন না। শুধুমাত্র সরকারি অনুমতিপ্রাপ্ত শেফ এই খাবারটি বানাতে পারেন। বলা হয় এই বাফার ফিশের যে বিষ রয়েছে একসঙ্গে 30 জন মানুষকে খুব সহজেই মেরে ফেলা যেতে পারে। বুলফ্রগ, যেটাকে আমেরিকান বুলফ্রগও বলা হয়ে থাকে, এটাকে আমেরিকা ও সাউথ আফ্রিকার লোকেরা নাস্তায় বানিয়ে থাকেন। হ্যাঁ বন্ধুরা, যে ব্যাঙ দেখে মানুষের ঘৃণা আসে সেই প্রাণীটিকে আমেরিকা ও সাউথ আফ্রিকার লোকেরা খুব মজা করে খেয়ে থাকেন। বিশেষ করে ব্যাঙের পাগুলো তো সব থেকে ফেমাস। এটা আপনি অবশ্যই খেতে পারেন, কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে আপনি কোন সাইজের লেগ পিস খাচ্ছেন। কেননা যেসব বুলফ্রগ সাইজে অনেক বড় হয় সেটা আপনি খেতেই পারেন, কিন্তু যদি এর সাইজ ছোট হয় তাহলে অনেক ধরনের রোগ আপনার শরীরে চলে যেতে পারে। এর ফলে অনেক মানুষ মারাও গেছেন। এরপরও এখানের লোক এটাকে খুব মজা করে খেয়ে থাকেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো আমাদের অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। সঙ্গে আমাদের চ্যানেল অদ্ভুত বিশ্বকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এরকমই নিত্য নতুন অদ্ভুত ভিডিও দেখার জন্য। ধন্যবাদ।